হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ আমরা আমাদের ক্লিনিকের কয়েকজন মিলে যাচ্ছি একটা শর্ট ট্রিপে। কলকাতাতেই যাচ্ছি, নিউ টাউনে, বেদিক ভিলেজে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই ভিডিওতে তোমাদের সাথে আজকের সারা দিনটা কিভাবে আমরা কাটাচ্ছি তো পুরোটাই শেয়ার করব। একবার তো আমরা প্রায় নিচেই নেমে গেছি খেতে, তারপর আবার উঠছি। বাইকগুলো কোথায় চলে গেল? নাও না গো, ওই তো তুললো তিয়াশা দি, ওটাই নিয়ে নেবো আমরা। ওরা গাড়িতে আছে, ওরা গাড়িতে আছে সবাই। ছবিতে যেটা দেখিয়েছিল এখানে হবে না, ওই ডান দিকে, মনে হয় ডান দিকে বেরোতে হবে। ওই যে হচ্ছে সামনে ওরা, ওই তো যাচ্ছে ওই দিকে ওই রাস্তা। এটা দিয়ে হবে, এটা দিয়ে বেরিয়ে সোজা, কারণ পার্সোনাল প্রপার্টি গুলো ফুল আছে ওখানে। ওই কাজটা গেছে কবে হলো কি কালকে হয়েছিল। হ্যাঁ কালকে দেখেছি। এটা তো হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ এটা তো মলদ্বীপস। ললিপপ সব দিয়ে যদি আমরা এটাই বেশি দূর না রে, আমরা তো একটাই করব। কি গাড়ি রাখতে যাবে? তাহলে ব্যাগগুলো নিয়ে নেব। এই পাশে কি এটা ব্যালকনি না ছাদ? ও ও ওয়াও, এখানে সুন্দর একটা দোলনা আছে, বসতে পারবো আমরা। এই তো এখানেই তো সুইমিং পুলটা, এখানেই সুইমিং পুলটা। দিচ্ছিল, আমি একটা ভিডিও করে নিই। ওয়াও, এইটা পুরোটাই ভিলেজ। আচ্ছা, তিনটে রুম আছে, আমি বিপদে তুই চলে যাই, চল নিচে, বাদ বাকিরা এখানে, ঠিক আছে? তিনজন। এই তোমাদের কিছু চেঞ্জ করাতে হবে রুমে? না, আমি দেখিয়ে দিবি চেঞ্জ করাতে দেখি। হ্যাঁ, তুমি চলে গেছে ওইদিকে। হ্যাঁ, না মুমকিন है। এই সরে যাও না, বিগ ডট। হ্যাঁ, বিগ ডট, বিগ ডট। না পাইনি তো আগে থেকে। ওই দেখো চেয়ার ফেয়ার নিয়ে। তো আমাদের পৌঁছাতে প্রায় দুপুরই হয়ে গেছে। এসে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম, আর আমাদের লাঞ্চে আজকে মেনুতে ছিল চিকেন আর সাথে ছিল জিরা রাইস। এরপরে ভল্লুক চলে আসবে কিন্তু। আমরা এখন লাঞ্চ করে সবাই টায়ার্ড, এইখানে একটু রেস্ট নিচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে আর ওপরে উঠতে পারি, এত খেয়েছি আমরা। ভাত লাঞ্চ মানে না, জিরা রাইস আর চিকেন ছিল, তো আমরা এত খেয়েছি। আমরা রাস্তা দিয়ে এসে হাঁপিয়ে গেছি, তো সেই জন্য আমরা এখানে এখন রেস্ট নিচ্ছি, নিয়ে তারপর আমরা একটু পরে উঠবো। দুপুরে লাঞ্চের পরে আমরা একটু সবাই রেস্ট করে নিয়েছিলাম। উঠে তারপর সন্ধেবেলাতে চা কফির আড্ডায় জমে উঠেছিল আমাদের সন্ধেটা। আর রাতে আমাদের আজকে মেনুতে ছিল রুটি আর সাথে ছিল এগ তড়কা। তো কাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সকালে উঠে দেখছি এখনও কিন্তু কুয়াশায় পুরো ঢাকা, একটুও রোদ ওঠেনি। গুড মর্নিং। আমরা সবাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে ওয়েদার খুব বাজে, দোলনায় বসে বসে দোল খাচ্ছি, তাই এখন চা খাবো, চা খেয়ে বেরোবো। তো আমাদের এখন বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা একবারে ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরোবো। ব্রেকফাস্ট এখনও আসেনি, এখানে অর্ডার দিতে হয়, তো ওরা দিয়ে যাবে। আমরা এখন তাই যে যার মতন একটু বসেই আছি, কারণ এত তাড়াতাড়ি রেডি হয়েও লাভ নেই, খেয়েই যাব। আমি এখন দোলনায় দোল খাচ্ছি বসে বসে। একটা রিল্যাক্স সানডে কাটছে অনেক দিন পরে, বেশ ভালো লাগছে। এবছরের এটাই লাস্ট সানডে। তো
কালকে ট্রিপটা বেশ ভালোই হলো, সবাই একসাথে কাটালাম, এনজয় করলাম অনেক। তো আমরা এখান থেকে এখন খেয়ে ব্রেকফাস্ট করে দেন বেরোবো। চলো। তো তোমাদের কাল তো ওপরের রুমগুলো দেখালাম। এটা হচ্ছে নিচের রুম, এটা হচ্ছে ড্রয়িং স্পেস, আর এপাশে আছে ডাইনিং, আর তার পাশে আছে কিচেন, আর আরেকটা বেডরুম নিচেই আছে। তো আমাদের মেয়েদের জন্যে আর ছেলেদের জন্যে আলাদা আলাদা দুটো ভিলা নেওয়া হয়েছিল, যেটা পাশাপাশি ছিল না, একটু ডিস্টেন্সে ছিল। তো এটা হচ্ছে আমাদের মেয়েদের ভিলাটা। এখন আমাদের বেরোনোর পালা। তো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম আমাদের এই একটা মানে ওয়ান ডে ট্রিপের ছোট্ট করে কিছুটা মুহূর্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, আবার চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে। সাড়ে 12টায় একটা পৌঁছে যাবো। उलझता